মানতে কষ্ট হলেও সত্যি অধিকাংশ ছেলেরা অতি সহজ সরল মেয়েদের কষ্ট দেয় আর অতি চালাক মেয়ের প্রেমে পড়ে। মেয়েরা তাদের বাবাকে কেন এত ভালোবাসে জানেন? মেয়েরা জানে পৃথিবীতে একমাত্র ব্যক্তি যে মেয়েদের কখনো কষ্ট দেবে না। মেয়েদের মনের কান্না এক বিছানায় পাশাপাশি শুয়ে থাকা মানুষটিও প্রায় কখনোই বুঝতে পারে না। কখনো মেয়েদের মনে কষ্ট দিও না। রাগারাগি হলে তাকে বোঝাও, শান্তভাবে তাকে তোমার মনের কথাগুলো বলো, সময় দাও তাকে, দেখবে তার মতো ভালো তোমাকে আর কেউ বাসবে না। আসলে মেয়েদের চাওয়া পাওয়াগুলো নিজের একান্তেই থেকে যায়। কখনো তাদের মুখে চাওয়া পাওয়াগুলোর প্রকাশ পাওয়াই যায় না। তাদের যেন কোনো স্বপ্ন বা আশা থাকতেই নেই। তাদের জন্য যেটা থাকে সেটা হলো অন্যের জন্য বেঁচে থাকা। যেমন জন্মের পর মা বাবা, বিয়ের পর স্বামী, আর সন্তান হওয়ার পর সন্তানের জন্য। মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। মানিয়ে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবনটাই শেষ। প্রথম নিঃশ্বাসটা বাপের বাড়ি থেকে শুরু হলেও শেষ নিঃশ্বাসটা কিন্তু শ্বশুর বাড়িতে গিয়েই শেষ হয়। কি অদ্ভুত, তাই না? একটা মেয়ে নিজের ইচ্ছে মতো ঘুরে বেড়াতে পারে না, নিজের ইচ্ছে মতো কোথাও যেতে পারে না। মেয়েদের শখ, ইচ্ছা, আহ্লাদ কোনো কিছুই পূরণ করতে পারে না। মেয়েদের জীবনটা যেন জন্মের সাথে সাথে শেষ হয়ে যায়। এই পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের শখ শান্তির কোনো মূল্যই দেওয়া হয়নি। মেয়েদের জীবনটা সত্যিই আজব। চেনা নেই, জানা নেই, দেখা নেই, অথচ সেই পুরুষটাকেই বিয়ের পর আপন করে নিতে হয়। আসলে মেয়েরা কি নিজ ইচ্ছে স্বামীর বাড়ি যেতে চায়, নাকি তাকে যেতে বাধ্য করানো হয়? একটি মেয়ে যে বাড়িতে ছোট থেকে বড় হয়েছে, একদিন বিয়ের পর তাকে সেই বাড়িটাই আত্মীয় বাড়ি মনে করতে হয়। নিজের মা বাবা ভাই বোন সবাইকে পর করে তাকে স্বামীর বাড়ি চলে যেতে হয়। কি অদ্ভুত, তাই না? মেয়েদের জীবনটা সত্যি। শ্বশুর বাড়িতে গিয়ে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। সকালবেলা একটু ঘুম থেকে উঠতে দেরি হলে সবাই নানান কথা শোনায়, সেগুলো মুখ বুজে স্বীকার করে সহ্য করে নিতে হয়। কারণ মেয়েরা জানে যে এটা পরের বাড়ি, এখানে পরের কথা মতোই চলতে হবে, নিজের ইচ্ছের কোনো মূল্য নেই এখানে। এরা জানে পরিবারের মানুষের সঙ্গে কিভাবে খাপ খাইয়ে নিতে হয় নিজেদেরকে। কষ্ট হলেও মানিয়ে নিতে হয়, কারণ সে জানে সে তো একটা মেয়ে, তার ভালো লাগা খারাপ লাগার কোনো মূল্য নেই। জীবনের কিছু কথা থাকে, কে বুঝবে তার মনের কষ্ট? কারণ এটা যে তার নিজের বাড়ি নয়। মেয়েদের চাওয়া পাওয়ার মূল্য কখনোই কেউ দেয় না। জোর গলায় কখনো কারোর সঙ্গে কথাও বলতে পারে না। তার ভালো লাগা খারাপ লাগার মূল্য কেউ দেয় না, কারণ এটা যে অন্যের বাড়ি। নিজের মা বাবা আত্মীয় স্বজনকে দেখার ইচ্ছে হলেও যেতে পারে না, তার জন্য শুনতে হয় নানান কথা। সারা অঞ্চল ঘুরে বেড়ানো মেয়েটাও চার দেয়ালের মাঝখানে বন্দি হয়ে থাকে। এই যে এত ত্যাগ, তারপরেও পরিবারের মানুষের কাছে ভালো হতে পারে না, শুনতে হয় হাজারো রকমের কথা। বিয়ের দিন সব কিছু ছেড়ে চলে আসে অন্যের ঘরের ঘরণী হয়ে। এই যে বিদায়টা যে কতটা বেদনাদায়ক, কষ্টদায়ক, শুধু একটা মাত্র মেয়েই জানে। এই অনুভূতি চাইলেও ভাষায় প্রকাশ করা যাবে না। এটা সত্যি অনেক কষ্টে। মেয়েদের জীবন কি অদ্ভুত জীবন, তাই না? পর মানুষগুলোকে আপন করে নিজের জীবনটাকে নতুন করে সাজিয়ে নেয়। সত্যি মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। ছেলেরা শ্বশুর বাড়ি গিয়ে দুদিন ঠিক মতো কাটাতে পারে না, আর দেখো মেয়েরা মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে সারা জীবন শ্বশুর বাড়িতে কাটিয়ে দেয়। মেয়েরা অভিনয় করতে পারে। কি অভিনয় করতে পারে জানো? হাজার কষ্টের মাঝেও থেকে হাসি মুখে থাকার অভিনয় করতে পারে। শ্বশুর বাড়ির মানুষ যতই খারাপ হোক, স্বামী যদি ভালো হয়, মেয়েরা সবই সহ্য করতে পারে।